শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে একটু একটু করে রূপ পাচ্ছে দেবী দুর্গা সহ অন্যান্য দেবতাদের প্রতিমা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার কড়া নিরাপত্তায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। অন্যদিকে প্রতিটি মণ্ডপে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। শরতের আকাশে মেঘের ভেলা আর প্রকৃতির কোলে কাশফুলের তোলা। দেবী দুর্গার আগমনের সময় হয়েছে যে আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। পূজা শুরুর আগেই এই প্রতিমা তুলতে হবে মণ্ডপে। মনে করছে এরপর ষষ্ঠীতে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করাতে চেয়েছি, সপ্তমীতে পূজা হবে, অষ্টমীতে, নবমীতে আমরা সবসময় রমনা মন্দিরে তো ঐতিহ্য আছে, পূজার পর আমরা প্রসাদ বিতরণ করি। চারিদিকে এই এক অস্থির সময়, এর মধ্যেই বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি। তাই তো রং তুলির আঁচড়ে শেষ প্রলেপ দেওয়ার চেষ্টা শিল্পীদের। বর্তমানে রঙের কাজ প্রায় শেষের পথে, আগামী দিন নাগাদ রঙের কাজ শেষ হয়ে যাবে। মোটামুটি রঙের কাজ চাপাইছে, আমার আজকের থেকে ডেলিভারি শুরু হবে রাজ্যের থেকে। আমাদের 50% কাজ শেষ, এখন আমরা মূর্তি ডেলিভারি দেব। সারা দেশের পরিস্থিতি বিবেচনায় প্রতিটি মণ্ডপে কড়া নিরাপত্তায় নিয়োজিত থাকবেন সেনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও ভক্তদের সুবিধার্থে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে বলে জানান পূজা উদযাপন কমিটির সদস্যরা। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর লোকজন, পুলিশ এবং অন্যান্য বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ থেকে শুরু করে সমস্ত বাহিনী, বিজেপি সবাই তৎপর থাকবে, আনসার, বিডিপি সবাই তৎপর থাকবে এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবার দেওয়া হবে। বাংলাদেশের মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, যাতে এই অবস্থানে আমরা থেকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সামনের দিকে উন্নতি লাভ করুক, আমাদের প্রার্থনা মায়ের কাছে এই বছর। সারা দেশে এবার ৩১,৪৬১টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। দেবীর আগমনী বার্তাতে যেন প্রকৃতিও সেজে উঠেছে আপন মনে। উমার বরণে কমতি থাকা যাবে না, তাই তো আলোকসজ্জা সহ নানা আয়োজনে ব্যস্ত দেবীর ভক্তরা। দেবী এবার মর্তে আসছেন দোলায়। শাস্ত্রমতে তা প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের কারণ হলেও দেবীর আগমনে বিনাশ হবে সকল অশুভ শক্তি। শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ধরণী, এটাই ভক্তদের বিশ্বাস। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।